मटखाई। हाँ, मटखाई मटखाई का मतलब क्या है? मटखाई का ये मतलब आपको ये पहाड़ के लिए मटखाई नाम दिया है। স্বাগতম বন্ধুরা, আজকের এক নতুন সফরে। একটুখানি বিশ্রাম, একটুখানি প্রস্তুতি, আর তারপর অপেক্ষা করছে অজানা এক পাহাড়, মদখাই। চলুন শুরু করি। বালাঙ্গীর শহরে তখন দুপুরের আলো ধীরে ধীরে ঢলে পড়েছে। রাস্তাঘাট নিস্তব্ধ হতে শুরু করেছে, বাতাসে যেন অজানা কিছুর গন্ধ। এই অলস বিকেলে আমরা এসে উঠলাম হোটেল সাই প্যালেসে। রেস্টুরেন্টটা তখন ফাঁকা, কাঁচের জানালায় শেষ বিকেলের সোনালি ছায়া। নিঃশব্দে ভাসছিল কিছু চাপা হাসির শব্দ। আমার ঘর, বড় নরম বিছানা, ঝকঝকে বাথরুম আর প্রশান্তির মতো ঠান্ডা এসি। একটি রাত, একটু বিশ্রাম, মাতখায়ের রহস্যময় যাত্রার আগে এক শান্তির আশ্রয়। বাইরে রাত নেমে এলো, শহরের আলো মিটমিট করে জ্বলতে থাকলো দূরে। হোটেলের করিডোর নিঃশব্দে ছায়া সরে চলেছে, যেন আমরাও ঢুকে যাচ্ছি এক অজানা গল্পের ভেতর। সকালের প্রথম আলোর অপেক্ষা করছে আমাদের আসল গন্তব্য, মদখাই পাহাড়, যেখানে প্রকৃতি আর রহস্য মিশে আছে এক অনন্ত নীরবতায়। বন্ধুরা, এখন আমরা রওনা দিয়েছি মদখাই পাহাড়ের দিকে। আমি আছি একদম লোকাল এক অটো চালক জেমসের সাথে। রাস্তায় যেতে যেতে ওর মুখে শুনলাম কিছু অদ্ভুত গল্প, যেগুলো শুধু পাহাড়ের গল্প নয়, বিশ্বাস আর ভয়কে ঘিরে। জেমস আমাকে জানালো, এই মদখাই পাহাড়টা স্যার ছোট হলেও এর ভেতরে অনেক বড় রহস্য আছে। আমি ছোটবেলা থেকেই শুনি ওপরে একটা মন্দির আছে, তালা লাগানো। কে খোলে জানেন? কেউ না, কিন্তু তালা একা একাই ঘোরে। একবার এক সাধু গিয়েছিল এক রাত থাকার জন্য। সকালে নাকি চুপচাপ পাহাড় থেকে নেমে আসে, এখন কথা বলে না সে। আর নিচে যে মন্দিরটা দেখবেন, সেটাও হঠাৎ করে তৈরি হয়। এক আদিবাসী মেয়ের স্বপ্নে নাকি দেবী এসে বলেছিল, আমায় পাহাড়ের কোলে বসাও, নয়তো শক্তি ছড়িয়ে যাবে। লোকেরা বলে পাহাড়টা জীবন্ত, কখনো কখনো রাতে আলো জ্বলে, কেউ পাহাড়ের ওপরে গেলে নাকি শোনা যায় ঢোলের শব্দ। জেমসের কথাগুলো কেমন যেন ধোঁয়াটে, কিন্তু তার চোখে আমি দেখেছি এক অজানা ভয়। এই পাহাড়, এই মন্দির শুধু পাথর নয়, এখানে বিশ্বাস জমেছে প্রজন্ম ধরে। আর আমরাও চলেছি সেই বিশ্বাসের ছোঁয়া পেতে। আসুন দেখি কি আছে তালাবন্ধ সেই মন্দিরের ওপারে। হ্যাঁ, একদম আমরা চলে এসেছি সেই রহস্যময় পাহাড়ের ঠিক নিচে। বেশ খানিকটা ওপরে আমাদের ট্রেক করে ওপরে উঠতে হবে। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, ভয়ও লাগছে। অনেক তো গল্প শুনলাম এই পাহাড় সম্পর্কে, একা একা যাচ্ছি ওপরে। কি ঘটবে, কি হবে, বা কোন অজানা গল্পের সম্মুখীন আমাকে হতে হবে। মদখাই পাহাড়ে একটা বৈষ্ণোদেবীর মন্দির আছে, কিন্তু খুব কম লোকই জানে এই পাহাড়ে একটা নয়, দুইটি মন্দির আছে। একটি পাহাড়ের নিচে আর একটি পাহাড়ের চূড়ায়, তালাবন্ধ অবস্থায়। আর আশ্চর্যের ব্যাপার হলো, উভয় জায়গায় দেবী মূর্তি একই রকম, কিন্তু ইতিহাস আলাদা। এখন প্রশ্ন, এক দেবীর দুই আবাস কেন? আর এই তালাবন্ধ মন্দিরে কেউ কেন যায় না? স্থানীয় আদিবাসীদের মতে বহু আগে এই মদখাই পাহাড়ে শুধু জঙ্গল ছিল। এখানে শিকার করতে আসতো এক রাজা। একদিন সেই রাজার চোখে পড়ে এক অদ্ভুত জ্যোতি, এক নারী মূর্তি। পাহাড়ের চূড়ায়
যেন সে দাঁড়িয়ে আছে, আর তার চোখে জ্বলছে ভয়ঙ্কর আগুন। রাজা ভয় পেয়েছিলেন। সেদিন রাতেই তিনি স্বপ্ন দেখেন, এক দেবী বলেছেন, আমি বৈষ্ণোদেবী, এই পাহাড়ে আমার স্থান কর, আমার নিচে একটা পথ তৈরি করবি, আর ওপরে আমাকে বন্ধ রাখবি, যাতে আমার শক্তি পৃথিবীকে না পুড়িয়ে দেয়। পরের দিনই রাজা তড়িঘড়ি পাহাড়ের নিচে একটি মন্দির তৈরি করেন, আর ওপরে তৈরি হয় আরেকটি গর্ভগৃহ, কিন্তু সেটা চিরকাল তালাবন্ধ করে রাখা হয়। আজও কেউ পাহাড়ের ওপরে সেই তালাবন্ধ মন্দিরের দরজায় ঢোকে না। লোকেরা বলে, যদি কেউ সে দরজা খোলে, দুর্ভাগ্য নামে তার ওপর। কিন্তু প্রশ্ন একটাই, কেন দেবী নিজেই চান তার দ্বিতীয় রূপ তালার ভেতরে থাকুক? এই কি কোনো শক্তির নিয়ন্ত্রণ, নাকি ইতিহাসের গোপন অধ্যায়? তবে গল্প তো অনেক শুনছি, কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে, যদি কেউ নাই যায়, তাহলে কেন এই সিঁড়ি বানানো হয়েছে? গাছেদের ফাঁক দিয়ে রাস্তার ধারে নিচের মাটখাই মন্দিরটি দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আমরা যাব ওপরের মন্দির ঘুরে আসার পর। দেখে আসি সেই বন্ধ মন্দিরে কি হয়, কি তার রহস্য, কেনই বা দেবী সেখানে মানুষকে মানা করে আসতে। তবে সবার সেখানে যাওয়া মানা, অথচ আমি কেন যাচ্ছি তা আমি নিজেই জানি না। তবে একটা জিনিস, অনেকদিন কিন্তু এখানে কেউ আসেনি, কারণ সিঁড়িগুলো কিন্তু মাঝে মধ্যে ভাঙাচোরা। হয়তো আগে কোনো এক সময় এখানে রেগুলার মানুষের আসা যাওয়া ছিল। দেখেই বোঝা যাচ্ছে এই সিঁড়িগুলো দীর্ঘদিন ব্যবহার না হয়ে ভেঙে চুরে গিয়েছে। তবে রহস্য যাই থাক, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনবদ্য, যা আমাকে খুব মুগ্ধ করে দিচ্ছে। এই যে দেখুন, মাঝে মধ্যে ভাঙা আবার সিঁড়ি নতুন করে শুরু হয়েছে, আর আমি সেই সিঁড়ি ধরেই এগিয়ে যাচ্ছি। হয়তো এমনও হতে পারে কোনো এক সময় মানুষজন বৈষ্ণোদেবীর ডাকে সাড়া দিয়ে এখানে এসেছিল বা আসতো, বা কেউ কেউ এখনো আসে। নিশ্চয়ই এমন কোনো শক্তি এখানে লুকোনো রাখা আছে যা অদ্ভুত, এবং যে শক্তির সন্ধান কোনো মানুষ পেয়ে যান, সে হয়তো যোগী হয়ে যান। এই তো এখানে তো একটি বসার জায়গাও দেখলাম, হয়তো এখানে টুরিস্ট প্লেস বানানোর চেষ্টাও চলেছিল। আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর, তা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। এবার কিন্তু আমার একটু ভয় ভয় করছে। সূর্যের আলো দেখে বুঝতেই পারছেন যে বিকেল গড়িয়ে এসছে, আর এই গোটা পাহাড়ে কেউ নেই আমি ছাড়া। এখানে কিছু কনস্ট্রাকশন হয়তো হয়েছে, বড্ড ভয় লাগছে ঢুকতে। তবে দেখি ঢুকে ভেতরে কি আছে। কেউ কি আছে ভেতরে? এই সাহস নিয়ে এগিয়ে চললাম। গেটটা খুলে দেখি, ভয় লাগছে জানেন। ভেতরে কি আছে সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, একটা মন্দির আছে, তবে এটাও মনকে শক্তি দিচ্ছি যে মন্দির তো আছে, তো সেই ভগবানই, সে সে যেখানে আছে সেখানে কি আমার কোনো ক্ষতি হবে না? এইটা আবার কি, এই গোল রাউন্ড ঘেরা একটি জায়গা, তো অদ্ভুত। এমন মন্দির কিন্তু আমি কখনো কোথাও দেখিনি, যেখানে কারো কোনো পাত্তা নেই, কোনো মানুষ এখানে নেই। কি অদ্ভুত! কিন্তু পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাকে পাগল করে দিচ্ছে। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এখান থেকে। হয়তো এই তালাবন্ধ মন্দিরের ভেতরে কেউ কি কখনো আসেন?
একটা বেলগাছও দেখতে পাচ্ছি। এই বেলগাছের পাতা কি নিজে নিজেই উড়ে এসে শিব ঠাকুরের মাথায় চলে আসে? এই দেখুন, মন্দির কিন্তু কেউ তালা দিয়ে রেখেছে, কেউ কারো ঢোকার উপায় নেই এই মন্দিরে। বড্ড ফাঁকা একটা মন্দির, ফাঁকা জায়গা, নিস্তব্ধ। এগুলো দেখলে বোঝা যায় কখনো কখনো কেউ আসেন এবং এসে, তবে মন্দিরের বাইরের দেওয়ালে এইভাবে ঠাকুর দেবতার ছবি কিন্তু আমি খুব কম মন্দিরেই দেখেছি। বাইরে পুজো হয়, ভেতরে কি যাওয়া হয় না? তবে কি আমি কি আসল মন্দির অবধি পৌঁছতে পারিনি? যে গর্ভগৃহের কথা আদিবাসীদের মুখে শোনা যায়, যে গর্ভগৃহের কথা লোকমুখে চিরাচরিতভাবে চলে আসছে, বড্ড ভয় করছে। কোথায় এলাম আমি? কেমন গা ছমছমে একটা পরিবেশ। এখানে দেখতে পাচ্ছি অনেক পূজার সরঞ্জাম কেউ কেউ ছাড়িয়ে রেখেছেন, কিন্তু কেন? এখানে কি পুজো হয়? তবে কি আমি আসল মন্দিরে এসে পৌঁছেছি, নাকি যে মন্দিরের কথা রটনা আছে সেই মন্দিরে আমি পৌঁছতেই পারিনি? অনেকটা খোঁজার পরেও আমি সেই গর্ভগৃহের সন্ধান কিন্তু করে উঠতে পারলাম না। তবে একটা জিনিস খুব পরিষ্কার, এখানে কিন্তু মানুষ খুব কম আসে। যাই হোক, পাহাড় থেকে নিচে নেমে এলাম। চলো নিচের এই মন্দিরের মটখাই রূপী মা দুর্গার দর্শন করি। মন্দিরে ঢোকার পূর্বেই দেখেছিলাম দুটো সিংহের মূর্তি। উড়িষ্যার সমস্ত মন্দিরের বাইরেই এমন সিংহ বা বাঘের মূর্তি দেখা যায়। এই যে মা দুর্গার কি অদ্ভুত এক রূপ আমি দর্শন করলাম। মা দুর্গার এমন আদিবাসী রূপ আমি খুব কম মন্দিরেই দেখেছি। মন্দিরের ঠিক বাইরে আছে গ্রহরাজের মূর্তি, বিশ্বকর্মার মূর্তি। চলুন এখানকার পুরোহিতের সাথে কিছু কথা বলে নেওয়া যাক। ये मंदिर लगभग 70-80 साल पुराना मंदिर 70-80 साल। और यहाँ पे मतलब ये जगह का नाम क्या है? है। ये जगह का नाम आप सिंदूर मक्खा, पहले लोग पुराना बूढ़ा लोग सिंदूर मक्खा कहते थे, अभी लोग मट्ठाई कहते हैं। मटखाई। हाँ, मट्ठाई। मटखाई का मतलब क्या है? मट्ठाई का ये मतलब आपको ये पहाड़ के लिए मट्ठाई नाम दिया है। ये पीछे पीछे जो पहाड़ है वही मटखाई है। हाँ जी, हाँ जी, मट्ठाई पहाड़ है, इसीलिए ये जगह का नाम आपको मट्खाई है। यहाँ पे मतलब ये कौन लोग पूजा करने आते हैं इधर? ये सब भक्त लोग, गरीब धनी सब भक्त लोग आते हैं यहाँ पूजा करने के लिए। ये आसपास कौन लोग रहते हैं ये पहाड़ियों में? आसपास से यहाँ से आपको 1/2 किलोमीटर इधर हट करके खलीकानी है, इधर हट करके आपको असुर उमरी है, इधर 1 किलोमीटर हट करके आपको लताखंड है। अच्छा। हाँ, यहाँ पास में ये घर द्वार नहीं है। ये पीछे सन देवता का मूर्ति हाँ जी, है। हाँ जी, ये शनि भगवान है और ये आपको जो है विश्वकर्मा जी का है। और ये इधर हम देख रहे हैं ये सामने ये आपको सिंदूर मक्खा माँ दुर्गा है, मटखाई के नाम से प्रसिद्ध है। मटखाई के नाम पे माँ दुर्गा जी। हाँ जी। और अच्छा, इसका महत्व क्या है? तो क्या मान्यता है, क्या है यहाँ का? इनका मान्यता बहुत है, आप जो मन में रखिएगा वो आपका पूर्ण होता है। भक्त लोग आते हैं, बहुत भक्त आते हैं। अच्छा। हाँ, लाखों लाखों भक्त आते हैं। किस टाइम पूजा होता है यहाँ? पूजा यहाँ आपको सब दिन होता है, प्रतिदिन सुबह 6 बजे से शाम 7:30 बजे ले। इसके बाद दशहरा में, दोनों दशहरा में, चैत में रामनवमी की बेरी और फिर ये आपको आश्विन में दशहरा। कोई बाहर का लोग यहाँ आना चाहे तो कैसे आएंगे? अब बाहर के लोग भी आते हैं, रायपुर से आते हैं, भुवनेश्वर कटक से आते हैं, दिल्ली से भी लोग आते हैं। मतलब जहाँ से भी आएंगे तो बालंगीर में उतरना पड़ेगा रेलवे में? हाँ जी, हाँ जी, बलंगीर उतरना। और बस स्टैंड यहाँ नज़दीकी बस स्टैंड क्या है? ये बलंगीर ये उतरने से अपना बलंगीर में रहते हैं और उसके बाद आते हैं यहाँ दर्शन करते हैं। अच्छा। आपका शुभ नाम सर? हमारा शुभ नाम मोहन पांडे। आप यहाँ का पुजारी है? हाँ जी, हाँ जी। कितने साल से है? हम यहाँ 2002 से हैं भैया।
उससे पहले कौन करते थे? उससे पहले दूसरा पुजारी था, उससे पहले 4 गो 5 गो पुजारी कितना है। और आप यहाँ, आपका घर कहाँ है? मतलब हमारा घर बिहार पड़ता है। बिहार पड़ता है, तो वहाँ से यहाँ पे आ गए आप? हाँ जी। अच्छा अच्छा, बहुत बहुत धन्यवाद आपका। जय माता। তো বন্ধুরা, আজকের এই রহস্যময় সফর এখানে শেষ করছি। আশা করি আপনাদের আমার সাথে এই যাত্রা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।